গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমাদেরও বেশ চলে যাচ্ছে। তো আজকের ব্লগটাও তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে দেখতে পাচ্ছ আমার বাইরের মোটামুটি কাজ হয়ে গিয়েছে, সেই জন্য আমার ঘর থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো এই যে ঘরের বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রাখলাম দেখতে পাচ্ছ। আর দেখবে ঘরের বিছানাটা যদি এলোমেলো হয়ে থাকে না, তাহলে কিন্তু ঘরের অবস্থা আর কি খুবই খারাপ লাগে। আর বিছানাটা যদি একটু গুছিয়ে রাখো তাহলে দেখবে ঘরের লুকটা আর কি চেঞ্জ হয়ে যায়। তো আমি বিছানাটা গুছিয়ে রেখে এই যে যাদের বাচ্চা আছে তাদের তো আর সুন্দর করে বিছানা গুছিয়ে আর কি থাকবে না। এই যে বিছানাটা গুছালাম, তারপরে ছেলেকে একটু পড়তে বসাবো। এখন তো স্কুল অনেক দিন বন্ধ দিয়ে দিয়েছে, তো ভাবলাম আমার মোটামুটি কাজগুলো কমপ্লিট করে নিয়ে একটুখানি 1 ঘন্টা মতো ওকে আর কি পড়তে বসাবো। তো বিছানাটা গুছিয়ে ওর পড়ার বই টেবিল সব রেডি করে রাখলাম। দিয়ে এই যে ঘর বারান্দাগুলো আর কি ভাবলাম তাহলে একেবারে ঝাড় দিয়ে নিই, যেহেতু বাসি ঘর তো ওই জন্য ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে তারপরে একেবারে আর কি বই নিয়ে বসবে। তোমাদের তো বললাম আমার বাইরের কাজ মোটামুটি হয়ে গিয়েছে। ওর চা বানিয়ে চা সবাইকে দিয়ে চাও কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর থেকে আর কি ব্লগটা আমি আজকে শুরু করেছি। তো ঘরটা এই যে ঝাড় দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। তারপরে ছেলেকে বলছি আমি বই রেডি করে দিয়েছি, তুমি বসো। আর আমার দেখো ঝাড় দেওয়া হয়ে এলো, তারপরে আর কি বইয়ের কাছে আমি বসবো। তো কি বলো তো, বইয়ের কাছে আমি যতক্ষণে আর কি না বসবো ও বসবে না, জানো তো। সেই জন্য আমি বই টই আমি সমস্ত রেডি করে বসি, তারপরে আর কি ও বসে। তো এই যে তারপরে পড়াতে বসে গিয়েছি দেখতে পাচ্ছ। আর বাচ্চা ছেলে জানো তো পড়তে বসে শুধু ছবি আঁকতে পেলে আর কি খুব খুশি। আমি ওকে বলেছি ঠিক আছে ছবি আঁকতে, আমি প্রত্যেক দিনই বলি কখন বলো তো, দুপুর টাইমটায় হয়তো আমি কোনো কাজ করছি, আমি ওকে বলি যখন আমি তোমার পাশে থাকবো না তখন তুমি ছবিটা আঁকবে, আর আমি যখন তোমার পাশে থাকবো তখন শুধু পড়াটাই করবে। তো সেই মতো আমি ওকে পড়াগুলো আর কি বুঝিয়ে দিচ্ছিলাম। কি বলো তো, স্কুল খুলে হয়তো 1-8 সপ্তাহ হয়তো স্কুল হবে, 1-2 সপ্তাহ সঠিক বলতে পারছি না, তারপরেই কিন্তু ওদের পরীক্ষা হবে। তো সেই মতো এই যে 1 মাস বন্ধ দিয়েছে, সেই মতো বাড়িতে তো তৈরি হতে হবে, তাই না। তো ভাবছি 1 মাস বন্ধ মানে অনেক দিন স্কুল ছুটি, মজাই মজা, বুঝতেই পারছো বাচ্চা ছেলে। তো কিন্তু আমি ওকে প্রত্যেক দিন বাড়িতে কিন্তু যখনই আমি নিজে ফাঁকা থাকি তখন কিন্তু ওকে বই নিয়ে আর কি বাড়িতে পড়তে বসাই। আমার ছেলে কী বলো তো, দুষ্টুমি করলেও যদি ওকে পড়তে বসার কথা বলা যায় তাহলে কিন্তু ও আর কি অতটাও না করে না। একটু প্রথমে বলে যে একটু পরে বসবো, কিন্তু আমি যদি জোর করি তো সঙ্গে সঙ্গে আর কি ও পড়তে বসে যায়, জানো তো। একটা মেয়েকে দেখবে কত দিক ম্যানেজ করতে হয়, সংসারের কাজকর্ম, তারপরে যদি বাচ্চা থাকে বাচ্চার সমস্ত দায়িত্ব, পড়াশোনা, চারিদিকটাই একটা মেয়েকে আর কি মেনটেন্স করতে হয়, জানো তো। আর দেখবে বাচ্চারা কিন্তু মায়েদেরকে কিন্তু অনেকটা ভয় পায়, বাবার চাইতেও মাকেই বেশি ভয় পায় দেখবে। তো আমি ওকে 1 ঘন্টা মতো পড়িয়ে তারপরে আমি ওকে কিছু কাজ দিয়েছি যে ওইগুলো করো, আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করি। এদিকে আমারও কাজেরও দেরি হয়ে যাচ্ছে, আর এখন যেহেতু ওদের স্কুল নেই তাহলে আমি অন্য টাইমেও আর কি পড়তে বসাতে পারবো, সেই জন্য বেশিক্ষণ পড়াইনি, ওই 1 ঘন্টা মতো আর কি পড়িয়েছি। আর দেখবে ছোটো বাচ্চাদেরকে অনেকক্ষণ বইয়ের কাছে না বসিয়ে রাখতে হয় না, ওই 1 ঘন্টায় যথেষ্ট। ওতেই আর কি যা পড়লো, আবার অন্যান্য পরে অন্য সময় পড়ানো ঠিক, কিন্তু একভাবে ওই 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে বসে পড়ালে না ওরা কিন্তু বিরক্ত হয়ে যায়। আর তুমি অল্প অল্প টাইমে তুমি সেটা 2-3 বারে পড়াবে, দেখবে ওদের পড়াটাও মনে থাকবে, আবার ওদের পড়তেও ভালো লাগবে, ওরা কোনো বিরক্ত ফিলটা করবে না, জানো তো। সেই জন্য আমি যখন পড়াই ওকে 1 ঘন্টা করেই পড়াই, কিন্তু রাত্রির টাইমটা একটু আর কি বেশি হয়ে যায়, তাও কিন্তু আমাকে ফাঁকা দিই আর পড়াই। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো কি বলো তো, কে চিনো, অনেকেই চিনো, অনেকেও খাও। এই যে এটা হলো কাঁকড়া নেওয়া হয়েছে, ওই যে তো আমার ছেলে কাঁকড়াগুলো আর কি হাত দিয়ে ধরছে। আর ওই যে ওদের যা আছে না, যদি
মানে তোমার কামড়িয়ে ধরে আর কি, রক্ত বের করে দেবে। আমাকে বারণ করছে, আর দেখো ওর ভয় নাই, ও আর কি সবগুলোকে হাত দিচ্ছে। তো এই যে এগুলো এখন কাটা বাছা ধোয়া করতে হবে, এগুলো আজকে রান্না হবে। তো কাঁকড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভালো লাগে, আমার ছেলেরও কিন্তু ভালো লাগে। আর এই কাঁকড়াগুলো কী বলো তো, আমাদের বাড়ির সামনে দিয়ে সব মাছ বিক্রি করতে যায়, ওরাই কিন্তু আর কি নিয়ে আসে, প্রায় দিনই নিয়ে আসে। কোনো দিন হয়তো আনে না, কিন্তু প্রায় দিনই এই টাইমটা আর কি কাঁকড়াটা পাওয়া যায় বর্ষার সময়। তো কাঁকড়াগুলো বাছা ধোয়া হয়ে গিয়েছে, আর এইদিকে দেখছি আবার চিকেন এনেছে। তো কাঁকড়াটা দিয়ে আর কি সকালে খাওয়াটা হবে, আর এই যে চিকেনগুলো দেখছো এইগুলো আর কি দুপুরে আর রাত্রে হবে। তো কাঁকড়া রান্না হবে সকালে, সেই জন্য কাঁকড়াটা ধোয়া আগে হয়ে গিয়েছে। আর এই যে এবার চিকেনটা আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, চিকেনটা আর কি রান্না করব। আর আজকের ওয়েদারটা কেমন জানো তো, মানে না গরম না ঠান্ডা, আবার সময় সময় তুমি বেশি বাসা কাজ করলে কিন্তু খুব গরম লাগছে জানো তো, এরকম একটা ব্যাপার। তো ভাবছি রান্নাটা আর কি তাড়াতাড়ি করে নেব, যা গরম লাগছে। আর আমি যদি জানো না স্নান করেও যদি রান্না করি, তাহলে জানো তো রান্না করার পরেও আমি কিন্তু আবার মানে স্নান করি, মাথায় জল না দিলেও গাটা আর কি ধুয়ে নিই। মানে আমার রান্না করতে গেলে আর কি এত গরম লেগে যায় জানো তো। তো মাংসগুলো ধোয়া হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে গল্পে গল্পে দেখতেই তো পেলে। তো এদিকে সমস্ত মশলা গুছিয়ে মশলাটা বানিয়ে নিয়ে এই যে এবার আলুটা বসিয়ে দিয়েছি, আর আলুটা একটু ভালো মতো লাল লাল করে ভেজে নেব, তাহলে আর কি খেতে ভালো লাগে। দেখবে মাংসের আলু খেতে না খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িতে কিন্তু আলুটা একটু বেশিই খায়। তো আমাদের দাদাভাই কিন্তু মাংসর থেকে আর কি আলুগুলোই বেশি খায়, মানে আলু খেতে সবাই আর কি বেশি ভালোবাসে, কিন্তু আমার অতটাও লাগে না ভালো, এক দুই পিস হয়তো খেলাম। তো আলুটা ভেজে নিয়ে ওই তেলে ফোড়ন দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা যা যা আর কি দেওয়ার দিয়ে এই যে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে আর কি টমেটো দিয়ে দেবো। আমি কিন্তু পেঁয়াজ ভেজে নিই, তারপরে টমেটোটা একটু ভেজে তারপরে কিন্তু আমি মশলাটা দিই জানো তো। আমি কিন্তু এভাবে চিকেনটা আর কি রান্না করি। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে চিকেনটা দিয়ে ভালো মতো আর কি কষিয়ে, তারপরে অনেকক্ষণ ভালো করে কষিয়ে তারপরে আর কি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিই, তাহলে আমার চিকেন রান্না হয়ে যায়। আমি তো এভাবেই চিকেন রান্নাটা করি। আর এই যে দেখতে পাচ্ছ আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে, আর এইভাবে রান্না করলে না খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমাদের রান্নাবান্না হয়ে গিয়েছে, খাওয়া দাওয়াও কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ ডিমগুলো আর কি আমাদের মানে ফার্ম থেকে নিয়ে আনা হলো, তো এগুলো আর কি মানে পাতাতে সাজিয়ে রেখে দেব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে একেবারে তোমাদের সঙ্গে রাত্রিবেলায় দেখা, রাত্রে আর কি রান্না হয়েছিল ভাত আর রুটি, আর তো বললাম চিকেনটা আর কি দুবেলারই করা হয়েছিল। তো ওটা দিয়ে রাত্রে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে জামা কাপড় নিয়ে আর কি বসে গিয়েছি, যেহেতু পুজো গিয়েছে তো অনেক জামা কাপড় আর কি গোছানোর ছিল, গোছানো হয়নি। তো ভাবলাম জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই। আর পুজোর মধ্যে যে আমি কতবার জামা কাপড় গুছিয়েছি তার ঠিক নেই, মানে বুঝতেই পারছো ছেলে একটা করে পরে আর এখানে ওখানে রেখে দেয়, কতবার যে দিনের মধ্যে জামা চেঞ্জ করে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। সেই জন্য মানে অনেকবার করেই আর কি গুছাতে হতো। আর পুজোর সময় হঠাৎ করে কেউ বাড়িতে যদি চলে আসে আর ওইরকম অগুছালো হয়ে থাকলে দেখবে ভালো লাগে না। আর এমনিতে আমি কি করি বলো তো, রাত্রের দিকটা আর কি সময় পাই, তখন আমি আর কি জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। আর এমনিতে আমি কিন্তু বেশি জামা কাপড় আর কি আলনাতে রাখি না, সব জামা কাপড়গুলো আলমারির ভেতরে রাখি, কয়েকটা আলমারিতে রাখি, তাহলে আর কি অগোছালোটা একটু কম হয়। আর নাহলে দেখবে জামা কাপড় যদি আলনাতে বেশি হয় না তো ভালো লাগে না, একেবারে যে আলনা ভর্তি হয়ে যায়। তো পুজোর মধ্যে আমি অনেকবার করে আলনাগুলো গুছিয়ে রাখতাম, যেহেতু অনেক জামা কাপড় হতো সেই জন্য। আর কি বলো তো, কয়েকদিন পুজো হলো তো বেশ ভালোই লাগছিলো, সবসময় গান বাজছিল, সবাই বেশ আনন্দ করলো, ভালো লাগছিলো। এখন পুজোটা শেষ হয়ে গিয়েছে, আবার সবাই আগে কাজে ব্যস্ত হয়ে গেল। তো আসছে বার তো আবার হবে, এই আশা নিয়েই মানুষ আবার তৈরি থাকুক, তাই না? তাছাড়া আর কিছু তো বলার নেই। তো চলো আজকের ব্লগটা এখানে রাখলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
আর যে সকল বন্ধু আমার ব্লগটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা।